উটকো নাস্তিকদের জন্য একটা একেবারে হাতে নাতে কড়া শিক্ষা আজকে আমি দিতে চাই। এই যে উটকো নাস্তিকেরা তো ওই যে আমাদের নবীর কথা বিশ্বাস করে না, নবীর ভবিষ্যৎবাণী বিশ্বাস করে না, বরং হাসাহাসি করে, মস্কারি করে, ঠাট্টা মস্কারি এগুলা করে। তাদের জন্য একেবারে হাতে নাতে প্রমাণ দেখাবো যে নবী যা বলে গেছে সেগুলো কতটা সত্য। তো সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে এই মামুনুল হক সম্পর্কিত এই ভিডিওটা একটু দেখতে হবে। এই যে মামুনুল হককে হাতকড়া দিয়ে নিয়ে আসা হচ্ছে যে আজকের থেকে মাত্র 5-6 মাস আগেও যে বাঘের মতো হুঙ্কার দিত, গোটা বাংলাদেশ যার নিয়ন্ত্রণে ছিল, যার হুঙ্কারে, যার ডাকে লাখো কোটি জনতা রাস্তায় নেমে আসতো, এমনকি জীবন দেওয়ার জন্যও রেডি ছিল, আজকে তাকে কিন্তু একেবারে চুচ্ছাচ্ছড়ের মতো এই যে হাতে হাতকড়া দিয়ে নিয়ে আসা হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। ওই যে তাকে আশপাশ দিয়ে ধাক্কাধাক্কি করা হচ্ছে, অর্থাৎ অপমান অপদস্থ করা হচ্ছে। তো এই জন্যে মামুনুল হক কিন্তু একটু খেপে গেল, হালকা হালকা পাতলা খেপে গেল। খেপতে তো পারেই, অসুবিধা কি? তারপরেও তো সুচ্ছাচ্ছরের মতোই তো ওই যে হ্যান্ডকাপ পরায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই তো আসলে তার মতো একজন ব্যক্তির জন্য চূড়ান্ত অপমান, তাই না? তো আর একটু হালকা দেখি। আমরা মামুনুল হকের এই যে অবস্থা, দুরবস্থা, এটা আমরা দেখলাম। এখন অনেক হয়তো প্রশ্ন করতে পারে, মানে নাস্তিকরা এখনই প্রশ্ন করবে যে তাহলে তাদের জন্য শিক্ষণীয় কি, আর এর সাথে ওই হযরত মুহাম্মদের যে ভবিষ্যৎবাণী বা তার বক্তব্যের সম্পর্ক কি? হ্যাঁ, এখানেই তো আসল কথা। তো সম্পর্ক কি সেটা আমি এখনই দেখাবো। সম্পর্কটা বুঝতে গেলে এখনই আমাদেরকে এই যে আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা এবং শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, ইসলাম প্রচারক, ওয়াজি হুজুর, এবং সত্যিকার অর্থে বাংলাদেশে যদি 2-4-5 জন একেবারে খাঁটি সহি মুমিন থাকে তাহলে তার মধ্যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অবশ্যই থাকবে। তো আমরা তার বক্তব্য শুনি এবং তাহলে আমরা বুঝতে পারবো যে ওই যে মামুনুল হকের ওই যে পরিণতি, করুণ পরিণতি, ওর সাথে নবী হযরত মুহাম্মদের ভবিষ্যৎবাণীর বিষয়গুলো কি, মানে সম্পর্ক কি, এবং এ থেকে নাস্তিকরা, উটকো নাস্তিকরা কি শিক্ষা নিতে পারে। তো আসুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সুললিত ভাষায় নাকি কর্কশ কণ্ঠে, কোনটা? আচ্ছা যাকে সুললিত হোক আর কর্কশ যাই হোক, তার বক্তব্য শুনি। আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, আজ থেকে তুমি কোনোদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি, ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই যে যারা নাকি উটকো নাস্তিক আছে, তারপরে ওই যে তথাকথিত মুক্তমনা আছে না, আর ইদানিংকালে অনেক হালকা টাইপের নাস্তিকের আগমন ঘটছে। মন দিয়ে শোনো ভাই, আমাদের হুজুরের কথা শোনো, ভালো করে শোনো, দেখো কি বলে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, 14 গোষ্ঠী ধ্বংস হবে, 14 গোষ্ঠী ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। তুমি ওকে চিনতে পারোনি। আল্লাহর নবী বলছেন, মা তারাক্তুবাদি ফিতনাতান নাযার আলা রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে।
আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু, একেবারে ভয়ঙ্কর বিপজ্জনক। এবং কতটা বিপজ্জনক, এটা একেবারে পারমাণবিক অস্ত্রের সমতুল্য। মানে পারমাণবিক বোমা কোনো জায়গায় মারলে তো একেবারে দুনিয়া শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ সব শেষ হয়ে যায়, তাই না? এই ধরনের ক্ষমতা সম্পন্ন। এখন ওই যে অনেকে আছে না, আব্দুল দেখবেন ইউসুফের কথা শুনে মস্কারি করে, বলে যে এই লোক কী বলে, কি বাস্তবে দেখা যাচ্ছে না? আব্দুল দেখবেন কি বলছে, আব্দুল দেখবেন ইউসুফ বলছে যে নারীরা হলো একেবারে 14 গোষ্ঠী ধ্বংস করে দেয়। তো ওই যে মামুনুল হক, আজকে তার এই অবস্থা কেন? ওই যে ঝর্নার প্রেমে পড়ে দেওয়ানা হয়ে ওই যে রয়্যাল রিসোর্টে ঢুকলো, 501 নম্বর বিখ্যাত হয়ে গেল রুমটা, তাই না? এবং তারপরে কিন্তু এই যে হাতে হাত করা পড়লো, তাই না? এ থেকেও কি এরা শিক্ষা নেবে না? দেখি হুজুর আর কি বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, মা রাআইতু, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে আযহাবাল রাজুলিল হাজিল, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। নারী এমন জাতি যারা নাকি বুদ্ধিমান মানুষের পুরা বুদ্ধিকে হরণ করে কি একেবারে মূর্খ বানিয়ে দেয়। যেমন আমাদের এই যে মামুনুল হক একেবারে বুদ্ধিহীন হয়ে গেছে। সে কি করলো, ওই যে ব্রাহ্মণবাড়িয়া বা বিভিন্ন জায়গায় তখন ওই যে ভারতের প্রধানমন্ত্রী মোদি আসবে, তলে তলে লোকদেরকে লেলিয়ে দিয়ে কি করলো, সে ঝর্নার নিয়ে চলে গেল ওই রয়্যাল রিসোর্টে হুর্তি করতে, তাই না? তো এখন যদি ওই ঝর্নার প্রেমে এসে যদি মত্ত না হতো তাহলে কি সেটা যেত সে? আর যদি না যেত তাহলে আজকে কি হতো? আজকে এই মামুনুল হক তো বাংলাদেশের অবিসম্বাদিত নেতা। হয়তো এতদিনে ওই আফগানিস্তানে যেমন তালেবানরা অলরেডি ওই শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলছে, বাংলাদেশেও এতদিনে হয়তো এই মামুনুল হকের নেতৃত্বে সেটা ঘটে যেতে পারত। গোটা বাংলাদেশের মানুষ এতদিন দারুচ্ছালামে এতদিন তারা বাস করতে পারত, অথচ এক নারীর জন্য সব ধ্বংস হয়ে গেল। এরপরেও কি এই উটকো নাস্তিকরা শিক্ষা নেবে না? এরপরেও কি তারা ঈমান আনবে না? আর কত প্রমাণ তাদের দেখাতে হবে? হ্যাঁ, আর কত প্রমাণ দেখালে তারা বিশ্বাস করবে যে আমাদের নবীর যে ভবিষ্যৎবাণী সেগুলো 100 ভাগ সত্য? ধন্যবাদ সবাইকে।